বন্ধুরা এখানে আমি আলুটা ভাজছি, আমি ভেন্ডিটা ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেখো মাছের ডিমগুলো বড়া বানাচ্ছি। কিছুটা বড়া বানানো হয়ে কিছুটা মাছের ডিম বড়া বানিয়ে নিয়েছি আগে। আর এই যে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এবার ভেন্ডি আলু তরকারিটা বসিয়ে দেবো। আজকে অনেক দেরি হয়ে গেছে, একটু কাজের বেশি চাপ ছিল। দেখো বন্ধুরা এখানে ফোড়নে আমি দিয়েছি জিরে আর একটু জিরে আর তেজপাতা, একটা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। তো এখানে আমার বাকি যে ডিমটা ছিল যতটুকুনি দিয়ে দিয়েছি এর মধ্যে, আর নেই। টমেটোটা অ্যাড করে দেব, দিয়ে দিয়েছি বন্ধুরা। এবারে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে মশলা কষানো হয়ে গেছে। ওখানে জিরে, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। এখন কষিয়ে নেব। তো দেখো এই কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি। এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, ওটা ফুটে গেছে। আমি এখানে ডিম দিয়ে দেবো। বেশি দেবো না। কার কার মাছের ডিমের বড়া খেতে ভালো লাগে সবাই চলে এসো আমাদের বাড়িতে খাবে। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে। এগুলো নামিয়ে নেবো। তো বন্ধুরা আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। ভেন্ডি আলু মাছের ডিম দিয়ে করেছি, মাখা মাখা পুরো একদম, কোনো ঝোল ঝোল নেই। তো চলো নামিয়ে নিই, তারপরে দেখা করছি। তো বন্ধুরা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে তো ডিমের ভাজা আছে, আগে তো দেখিয়েছি উচ্ছে আলু ভাজা বানিয়েছি। আর এখানে দেখো এই যে ভেন্ডি আলু তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের দাদাভাই এসেছে, তাকে খেতে দিতে হবে, ও আবার অফিস বেরিয়ে যাবে। আজকে অনেক দেরি হয়ে গেছে আমার রান্নাবান্না করতে। তো যাই হোক, টাটা বাই বাই সবাইকে। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করছি। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।